মেয়ে বিবাহর উপযুক্ত হলে দিনদার ছেলের কাছে বিবাহ দিবেন। এখন বলবেন হুজুর দিনদার ছেলে পাবো কোথায়? আরে ভাই, আপনার মসজিদে ফজরের সময় আসবেন, এসে দেখবেন যেই ছেলেগুলি ফজর নামাজে প্রতিদিন উপস্থিত থাকে ওই রকম একটা ছেলের কাছে আপনার মেয়েকে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনার মেয়ে সুখী হবে। কথা বুঝতে পেরেছেন? হজরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহেমাহুল্লাহ, ওনার পিতা, বিষয়টা আপনারা জানেন, ওনার আব্দুল্লাহ ছিলেন ওনার ছেলের নাম, আর মোবারক হচ্ছেন পিতার নাম, আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ। ওনার ঘরে যে সন্তান হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ, ওনার পিতা ওনার মালিকের মেয়েকে বিবাহ করেছিলেন। ওনার মালিক এসে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহকে বললেন, মোবারক, আমার মেয়েটা বিবাহর উপযুক্ত হয়ে গিয়েছে, ভালো একটা পাত্র চাই, কিরকম পাত্রের কাছে বিবাহ দিলে ভালো হবে? ইবনে মোবারক রাহিমাহুল্লাহ বললেন, ইহুদিরা সৌন্দর্য দেখে মেয়েদেরকে বিবাহ দেয়, আর খ্রিস্টানেরা ধন সম্পদ দেখে বিবাহ দেয়, আর জাহিলি যুগে তাদের মেয়েদেরকে বংশমর্যাদা দেখে বিবাহ দিতেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা চরিত্র দেখে, দিনদারিত্ব দেখে বিবাহ দেয়। আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে অবশ্যই দিনদার চরিত্রবান ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দিবেন। এই কথাটুকু বলার সাথে সাথে মোবারকের মালিক বলতেছেন, বাবা, আমি আমার পুরাটা গ্রাম আমি খুঁজে দেখেছি, তোমার মতন এরকম দিনদার ছেলে একটাও নাই, একমাত্র আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত পাত্র, তুমি আমার মেয়েকে বিবাহ করো, আমি প্রস্তাব দিলাম। ওই আব্দুল্লাহ ইবনে মোবারক হয়েছেন ওনার পিতা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সৌন্দর্য দেখে বিবাহ করবে, ধন সম্পদ দেখে বিবাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবাহ থেকে বরকত উঠিয়ে নেবেন। আর যারা দিনদারিত্ব দেখে বিবাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরে বরকত দিয়ে ঘরটা পরিপূর্ণ করে দিবে। আমি আপনাদেরকে বলি, মনে করেন যে একটা সংখ্যা, জিরোর তো কোনো মূল্য নাই। আপনি লেখার পরে যদি আপনি একটা শূন্য দেন তাহলে কত হবে? 10 হয়ে যাবে। যদি আরেকটা শূন্য দেন তাহলে কত হবে? 100 হবে। যদি আরেকটা শূন্য বসান একের পর একের পিছনে তাহলে কত হবে? 1000 হয়ে যাবে। যদি কোনো মেয়ের মধ্যে একটাকে দিনদারিত্ব থাকে তাহলে আপনি অবশ্যই তাকে বিবাহ করবেন। 1 টাকার পরে যদি তার মধ্যে সুন্দর থাকে তাহলে 10 হয়ে গেল। যদি তার ধন সম্পদ থাকে তাহলে 100 হয়ে গেল। যদি তার মধ্যে তার বংশমর্যাদা ভালো থাকে তাহলে তো 1000 পূর্ণ হয়ে গেল। সফল হতে হলে দিনদার বিবিকেই আনতে হবে, কারণ আপনি তো একজন বিবি আনতেছেন আপনি নতুন একটা প্রজন্ম, আপনার সন্তানদের ভবিষ্যৎ।